আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এখানে আমি লাউ শাকের রেসিপি নিয়ে আসলাম। তো এখন এখানে লাউ শাকটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি লাগছে। আর এখানে শাকের ডাঁটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে আদা বাটা। আর এখানে চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, লবণ, হলুদ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, আলু ফালি করে কাটা লম্বা করে আর কি। তো এখানে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে ছোট একটা পেঁয়াজ কুচি আর প্রায় 8-10টা ঝালের ফালি। তো এখানে নেড়ে চেড়ে নিব একটু। আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচ। আর এখানে আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ঝালের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ 1 চা চামচ করে। আর ওখানে আমি আদা আর রসুন কিন্তু দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ, দুটা মিলে। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 1 চা চামচের একটু বেশি দিয়েছি। আর এখানে জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ। ঝালটা আসলে বুঝে দিতে হবে। ঝালটা আমি এখানে ঝালটা একটু বেশি পছন্দ করি দেখে আমি ঝালটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। লাউ শাকের যে ডাঁটাগুলো, এটা আলাদাভাবে এভাবে করে নিলে হয় কি, শাকটা আগে দিয়ে নিলে এটা বেশ নরম হয়ে যায়, আর নাহলে একটু শক্ত শক্ত থেকে যায়। তো এখানে অল্প পরিমাণে পানিটা দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নিতে চাচ্ছি। তাই এখানে আমি আলুও দিয়ে দিলাম। আলু আর ডাঁটাটা আমি এখানে একটু সেদ্ধ করে নিচ্ছি আর কি। এটা নেড়ে চেড়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে একবার চেক করে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হলো কিনা বা ডাঁটাটা সেদ্ধ হলো কিনা। তো এখানে আমার পানিটা দেখতে পাচ্ছেন টেনে গেছে। তো এখানে আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমার মানে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আলু আর ডাঁটাটা। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখন তো এখানে আমি প্রায় 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি পানিটা কিন্তু বেশ এখানে পানি উঠছে। তো আমি আবার কিছুটা পানি এখানে দিয়ে দিলাম। এটা ঝোল কতটুকু রাখবেন সেটা বুঝে এখানে পানিটা দিতে হবে। যদি এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনাটা আবারও দিয়ে দিছি। আবার প্রায় মিনিট 2 পর আবার একটু ঢাকনাটা খুলে চেক করছি। আসলে এখন হলো ঝোলটা কীরকম কে খাবে সেটা বুঝে রাখতে হবে পানিটা, যে যেরকমটা পছন্দ করে পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমি এখানে চাচ্ছি যে ঝোলটা আর একটু টানাতে, সেজন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমি ঝোলটা এভাবেই রাখবো। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।